বন্ধুরা আপনারাও কি করে চেক করবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে জব কার্ড থাকা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার জব কার্ডের কাজের টাকা পাননি বা কোনো প্রকার কাজ কিন্তু পাননি। এই যে লিস্টটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের গ্রাম পঞ্চায়েতের একটি নতুন লিস্ট, যেটি হলো 216 জনের নাম উঠে এসেছে। এখানে বন্ধুরা আপনার সামনে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু 216 জনেরও কিন্তু একটি নতুন লিস্ট প্রকাশিত করা হলো। এখানে কিন্তু ওনাদের শুধুমাত্র জব কার্ড রেজিস্ট্রেশন করা আছে, তাদের কিন্তু কোনো প্রকার জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক, মোবাইল নাম্বার লিঙ্ক এবং ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক কোনো প্রকার কোনো কিছুই কিন্তু লিঙ্ক নেই। তাদের জন্যই কিন্তু এখনও পর্যন্ত ওনারা এখনও কোনো প্রকার কাজ পায়নি বা কোনো প্রকার কাজের টাকাও কিন্তু পাননি ওনারা। তো আপনারা যদি এইভাবে এই লিস্টে যদি নাম থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের জব কার্ডটি পুনরায় কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন এবং বন্ধুরা আপনারা কিন্তু পুনরায় কিন্তু আবারও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এই যে লিস্টটি আছে সেই আপনাদের গ্রাম পঞ্চায়েতের সেই লিস্টটি অনলাইন থেকে কী করে চেক করবেন এবং আপনাদের নাম যদি থাকে তাহলে বন্ধুরা আপনারা কি করতে হবে A to Z প্রসেস বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং এই চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা আপনাদের সামনে লিস্টটি বের করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা গুগলে চলে যাবেন। তো এখানে গুগলে গিয়ে বন্ধুরা আপনারা গুগলে গিয়ে সার্চ করে দিবেন নারেগা। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা আছে মহাত্মা গান্ধী NREGA মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট, এইখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। এখান থেকে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন কিন্তু দেওয়া হয়েছে। এখান থেকে সবার প্রথমে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুইট অ্যাক্সেস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই কুইট অ্যাক্সেসের উপর একটি ক্লিক করবেন। তো এখান থেকে কুইট অ্যাক্সেসের উপরে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্টেট রিপোর্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এর উপর একটি ক্লিক করে দেবেন। তো এখানে বন্ধুরা আপনারা ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তার জন্য কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল দেখে নিচ্ছি। তো আমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নিলাম। তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে সাইডে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আপনাদের সামনে শো করানো হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে শো করানোর পরে আপনাদের কোন ডিস্ট্রিক্টের দেখতে চান সেটি কিন্তু আপনাদের সামনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এখানে আপনাদের যে ব্লক সেই ব্লকের নামটি কিন্তু চলে আসবে। তো আপনারা কোন ব্লকের লিস্ট দেখতে চান তার উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে এই ব্লকের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু এখানে আপনাদের সামনে শো করানো হবে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পঞ্চায়েত যে আছে সেই পঞ্চায়েত কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে না। এখান থেকে বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্ট, এখানে জব কার্ড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, জব কার্ডের লাস্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন জব কার্ড ইজ নট ইউজ। তো এখান থেকে বন্ধুরা আপনারা এই অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নামটি কিন্তু খুঁজে নেবেন। তো এখান থেকে বন্ধুরা আপনাদের গ্রাম পঞ্চায়েতের সাইডে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি সংখ্যা, তার উপর একটি ক্লিক করে নেবেন। তো আমি ওপরে ক্লিক করার পর ক্লিক করে নিলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটি লিস্ট বের হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টটিতে কোনো প্রকার কিন্তু কোনোদিনও কাজ কিন্তু পাননি। কেন পাননি তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু র্যান্ডমলি আপনার যে কোনো একটি জব কার্ডের উপরে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জব কার্ডটি বানানো হয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে আপনাদের রেজিস্ট্রেশন ডেটটি আমি দেখিয়ে দিচ্ছি, এই জব কার্ডটি কবে রেজিস্ট্রেশন করা হয়েছিল, ডেট অফ রেজিস্ট্রেশন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 7/19/2021, অর্থাৎ কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ 7 মাস 2021 সালে কিন্তু এই জব কার্ডটি ইস্যু করা হয়েছিল। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুজনের নামও কিন্তু আছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজনের নাম আছে। এখানে বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন সাইডে ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস, এখানে কিন্তু কোনো প্রকার ব্যাংকের অ্যাকাউন্টের নাম নেই। তার জন্য কিন্তু এখানে বন্ধুরা আপনাদের যে জব কার্ডটি বানানো হয়েছিল শুধুমাত্র জব কার্ডটি বানানো হয়েছে, কোনো প্রকার অ্যাকাউন্টের নাম নেই, তার জন্য কিন্তু আপনাদের জব কার্ডটি ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বন্ধুরা আপনাদের কোনো প্রকার কাজ কিন্তু দেওয়া হচ্ছে না, আপনাদের জব কার্ডটি কিন্তু ধরাই হচ্ছে না। তো আমি আপনাদের সামনে আরেকটি র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি, আপনাদের অন্য কোনো একটি দেখে নিয়ে দেখুন বন্ধুরা এখানে আমি যে কোনো একটি জব কার্ডের উপরে ক্লিক করলাম। কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের জব কার্ডটি হোল্ডারটি এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওনার কিন্তু নাম আছে, এখানে কিন্তু কোনো প্রকার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু দেওয়া নেই। তো এখন মূলত বন্ধুরা আপনাদের এই যে জব কার্ডটি আছে সেই জব কার্ডটি কী করে চালু করবেন এবং পুনরায় কী করে আপনারা
কাজ পাবেন। তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা কী করতে হবে, এই যে জব কার্ডটি আছে এখানে বন্ধুরা আপনারা এই জব কার্ডটি আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে এবং আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতের অফিসে গিয়ে আপনাদের পঞ্চায়েতের এখানে আপনাদের আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট বই এবং আপনাদের জব কার্ডের যে জেরক্সটি সেটি কিন্তু জমা দিবেন। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের পঞ্চায়েত অফিস থেকে এখান থেকে বন্ধুরা আপনাদের জব কার্ডটি কিন্তু পুনরায় অ্যাক্টিভ করে দেওয়া হবে। এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু পুনরায় কিন্তু আপনাদের যখন জব কার্ডের কাজ হবে তখন কিন্তু বন্ধুরা আপনারা কাজ কিন্তু পাবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।